আজকের ভিডিওটি একটু অন্যরকম। পড়াশোনা বিষয়ক কোনো ভিডিও না। আসলে আমার একটি পার্সেল এসেছিল যেটা নিয়ে আসার জন্য আমি বের হয়েছিলাম। পার্সেলের মধ্যে কি ছিল আর বাহিরে সারাদিন আমার কেমন গেল জানার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিডিওটি নেওয়া হয়েছিল আজ থেকে 4 দিন আগে, তবে এডিট করার সময় পাইনি জন্য আপলোড দেওয়া হয়নি। যাই হোক, তো যেদিন আমি বের হয়েছিলাম তার ঠিক 2 দিন আগে সুন্দরবন কুরিয়ারে আমার পার্সেলটি এসেছিল। আর এই 2 দিনে অনেক কাহিনী হয়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যেই আউটলেটে আমার পার্সেলটি এসেছিল, তো সেখানের কর্মচারীরা 2 দিন ধরে আমার শুধু ঘুরাইছে। একবার বলে যে আমার বাসার ঠিকানায় দিয়ে যাবে, আরেকবার বলে যে অলরেডি পাঠিয়ে দিয়েছে, আর আরেকবার বলে যে ওদের অফিসে যেয়ে আমার পার্সেলটি নিতে হবে। তো লাস্ট যেদিন আমি বের হয়েছি সেদিন একটু ক্ষিপ্ত হয়ে ওনাদেরকে বলেছি যে আমার পার্সেলটি কোথায় আছে আমার জানান, আমি সেখান থেকে রিসিভ করব। তারপরে উনি আমায় কনফার্ম করে যে পার্সেলটি নাটোরে আছে। তো তারপরে ওনার থেকে লোকেশনটা নিয়ে আমি আর আমার ছোটো বোন বের হয়ে যাই। তো প্রথমেই আমরা একটি সিএনজিতে করে বনপাড়া পর্যন্ত যাই, আর বনপাড়া যাওয়ার পরে একটা বাসে করে নাটোরে পৌঁছাই। সুন্দরবন কুরিয়ার অফিসের লোকেশনটা ছিল নাটোর মাদ্রাসা মোড়ে। আমরা যেই বাসে করে যাচ্ছিলাম সেই বাসটাও সেখানে থেমেছিল। আর লোকেশনটা খুঁজে পেতে আমার খুব একটা কষ্ট হয়নি। ওখানে যাওয়ার পর 2-1জনকে জিজ্ঞেস করেছিলাম, তারপরেই অফিসটা পেয়ে গেছি। যে দেখি চারিদিকে শুধু পার্সেল আর পার্সেল। প্রত্যেকটি কর্মচারী নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। তো এর মধ্যে আমি এক আপুকে জিজ্ঞেস করলাম আমার পার্সেলটি আমি কোথা থেকে নেব। তো আপু আমার ফোনের মেসেজটা দেখলো, দেখার পরে আমার একটি রুম দেখিয়ে দিল। আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি নেওয়ার জন্যই আসলে ওখানে যাওয়া। বক্সটির মধ্যে আমার নতুন অ্যান্ড্রয়েড ফোন ছিল। ওখানে থাকতেই ফোনটি চেক করে নিয়েছি একবার। এখন যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা নতুন ফোন দিয়ে ভিডিও করা। এই ফোনের ক্যামেরাটা সত্যিই অনেক সুন্দর। আমি বাসাতে আসা পর্যন্ত এই ফোন দিয়ে ভিডিও করতে করতে এসেছিলাম। যাই ফোনটি হাতে পেতে পেতে প্রায় দুপুর 2টা বেজে গেছিল। দুপুরের খাবার সময় হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম। যেহেতু আমি এখানে কোনো কিছুই চিনি না, তাই আশেপাশে একটু দেখছিলাম কোনো রেস্টুরেন্ট বা খাবারের দোকান আছে কিনা। তারপরে আশেপাশে কোনো খাবারের দোকান না পেলেও সাদিয়া নামের একটি ফার্মেসি ঠিকই পেয়েছিলাম। মানে সাদিয়া আমার বেস্ট ফ্রেন্ড, এই আর কি। এরপর সামনের দিকে হাঁটতে হাঁটতে ছোট্ট একটি খাবারের দোকান মিলল। সেই দোকানে গেলাম আমরা 2 বোন। তারপরে প্যাটিস, রোল, সামোচা, আইসক্রিম এগুলো 2জন মিলে খেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ও বলল যে আপু একটু চলো আশপাশে ঘুরে আসি। আমিও ভাবলাম মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আশপাশে একটু ঘুরি ফিরি, তারপরে বাসার দিকে যাবনি। তো এর বেশ কিছুক্ষণ পর বাসা থেকে আব্বু ফোন দিয়েছিল বাসায় যাওয়ার জন্য। তারপরে আমরা আবার সেই মাদ্রাসা মোড়ে আসলাম। এসে একটা বাস পেয়ে গেলাম যেটা আমার বাড়ি পর্যন্ত আসবে। মানে বাসটা আমার বাসার সামনে দিয়েই যাবে, তো আমি বাসার সামনে নেমে যেতে পারবো। তো আমরা 2 বোন বাসের মধ্যে উঠে বসলাম। প্রায় 10 মিনিট পরে বাসটা ছেড়েছিল। যদিও বাসে ওঠার আগে কন্ডাক্টর আমাকে বলে নিয়েছিল যে আমার বাসা পর্যন্ত আসবে, মানে আমি যে এলাকায় থাকি সেখানে পর্যন্ত আসবে, কিন্তু উনি আমাকে বনপাড়াতে এসে অন্য একটি বাসে তুলে দিয়েছিল। যাই হোক, তো সেই বাসটাতে করে আমি বাসা পর্যন্ত এসেছিলাম। আর সারাদিন পর আমি যে এত ক্লান্ত ছিলাম, সারা রাস্তা ঝিমাতে ঝিমাতে ঘুমাতে ঘুমাতে বাসা পর্যন্ত এসেছি। আর বাসে থাকাকালীন আমার ছোট বোন কিছু রাস্তার ভিডিও নিয়েছিল, আর পুরো রাস্তা ও বাসের মধ্যে বসে কার্টুন দেখতে দেখতে আসছিল। যাই হোক, তো আমাদের বাসায় আসতে আসতে প্রায় 5টা বেজে গেছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল খাওয়া দাওয়া করে এরপরে আমি ফোনটা হাতে নিয়েছি ভিডিও নেওয়ার জন্য। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নতুন ফোন, যেটা দেখানোর জন্য আপনাদেরকে এতক্ষণ ধরে আমি আটকে রেখেছি। এটা টেকনো কোম্পানির কেমন 30s ফোনটি আমার অনেক পছন্দের। 3-4 দিন ধরে ব্যবহার করছি, অনেক ভালো লেগেছে। আপনাদের এই ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। আর আপনারা কে কোন ফোন ব্যবহার করেন তাও অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।